ওর সাথে কি আমার বিয়ে হয়ে গেছে? তাহলে আমার তো বাবা মা জানে না। আমি বললাম নো, এইভাবে বিবাহ দ্বীনে ইসলামে তো নেই, কোনো বড় বড় সমাজেও নেই, হিন্দু ধর্মেও নেই, বৌদ্ধ ধর্মেও নেই, খ্রিস্টান ধর্মেও নেই, পাহাড়ে গিয়েছি উপজাতি ধর্মেও, উপজাতি সভ্যতায়ও নেই যে কেউ কথা বলল, হারাম মনে করলো, তারপরে এরপরে ছেলে রাতের অন্ধকারে গোপনে, ছেলের বাবা জানে না, মা জানে না, ভাই জানে না, বোন জানে না, কেউ জানে না, মেয়ে জানে না, মেয়ের বাবা মা জানে না, কেউ জানে না, শুধু তারা কথা বলবে এটাকে হালাল করার জন্য একটা খুতবা পড়বে। আরে একটা খুতবা তো দূরের কথা, কোরআনুল কারীমে 30 পারা 114 সূরা যদি পড়ে তারপরে যদি কোনো মেয়ে আমিন বলে, এভাবে কি বিবাহ হয়? আমি বললাম বোন তুমি বলো, তোমার এলাকা কি এরকম এর আগে বিবাহ হয়েছে? বলে যে না। আমি বললাম তুমি বলো, এভাবে কি কোনো সমাজে বিবাহ হইতে তুমি দেখছো? বলে যে না। বললাম তোমার বিবাহ হয় নাই, তুমি ওই ছেলের বউ না, ওই ছেলে তোমার হাজবেন্ড না, বরঞ্চ ওই ছেলের নামে তো মামলা করা উচিত যে সে এইরকম একটা কৃতকর্মকে সে বিবাহ নামে সম্পন্ন করতেছে, সে এইরকম একটা কৃতকর্যকে সে বিবাহের নাম দিয়েছে। পৃথিবীর কোন সভ্যতা, অসভ্যতা, দিন, আবার দিনহীন কাজেও তো এটাকে বিবাহ বলে না, বলে কন্ট্রাক্ট ম্যারেজ বলে। ওরা ডিল করছে, একসাথে থাকবে। বাট এরকম ফেসবুকে কথা বলার জন্য মোবাইলে খুতবা পড়বে, মেয়ে আমিন বলবে, বিবাহ হয়ে যাবে, এবার কথা বলা যাবে। দিনের জ্ঞান কোথায় গিয়ে দাঁড়াইছে যে হাফেজ এমন কাজ করে? আর বোন তুমি না পর্দাশীল, তুমি তো বললা তুমি রিলেশন করো না, তাকে হাফেজ আর আলেম দেখে তুমি তাকে অ্যাড করছো। হোয়াট ইজ দিস? আরে আবু বকর উসমান তোমাকে অ্যাড পাঠাইলে তুমি করতে পারবা না, কারণ আল্লাহ তোমাকে বলেছে ওয়াকুল লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মুমিনা মহিলাদেরকে বলে দিন চক্ষু নিচের দিকে রাখবে, লজ্জাস্থানের হেফাজত করবে। তুমি কিভাবে কাউকে অ্যাড করবা? আর সে আলেম আর হাফেজ, সে তখন আমি একটা উদাহরণ দিলাম, কোন আলেম হাফেজ মোবাইলে খুতবা পড়ে প্রেম করলে যদি হালাল হয়ে যায়, এভাবে যদি বিবাহ হয়, তাহলে কোন পুরুষ কোন পতিতালয় গিয়ে কোন মহিলার পাশে বসে খুতবা পড়বে, মহিলার সাথে তার তার কামনা বাসনা মিটাবে, আর তারপর বলবে যে তালাক তালাক তালাক, 3 তালাক, তালাক হয়ে যাবে। এরপরে আবার সে কোন পতিতার কাছে যাবে, গিয়ে বলবে যে আমি খুতবা পড়তেছি, তুমি আমিন বলো। এরপরে সে তার কামনা বাসনা মিটাবে, তারপরে বলবে তালাক তালাক তালাক। হাফেজ, ইয়া হাফেজ আনতা আলেম? لا يا أخي لا 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 لا, ও হাফেজ না, ও আলেম না, তুমিও পর্দাশীল না।